ছাত্ররা একটি জাতির ভবিষ্যৎ। যে শিশু এখন ন্যায়নীতি, আদর্শ, মূল্যবোধ, স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেই একদিন হয়ে উঠতে পারে জাতির ভাগ্য পরিবর্তনের কারিগর। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। সম্ভাবনাময় বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সকল শৃঙ্খল, অন্যায়, অবিচার এবং স্বৈরাচারী শাসন থেকে মুক্তির সূতিকাগার হয়ে উঠেছে ছাত্র আন্দোলন। আজকের এই পর্বে থাকছে বাংলাদেশের ইতিহাসের কয়েকটি সফল ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস। 52 ভাষা আন্দোলন। 47-এর দেশভাগের পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত রাষ্ট্রভাষা বাংলা করার আন্দোলন। দেশভাগের মাত্র 7 মাসের মাথায় 1948 সালের 11ই মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়। এই প্রতিবাদের ধারাবাহিকতায় 1951 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তোলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালের 27 জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যে নাজিমউদ্দিন 1948 সালে রাষ্ট্রভাষার দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেন, সেই নাজিমউদ্দিন বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বসেন। 1952 সালে ঢাকা শহরের ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এই আন্দোলনে নামেন। 21শে ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে গুলি করে শাসকরা। বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা। 62 শিক্ষা আন্দোলন। 1958 সালের 30 ডিসেম্বর আইয়ুব খান শিক্ষা কমিশন গঠন করেন। তাতে আইয়ুব খানের সাম্রাজ্যবাদী শিক্ষা সংকোচন নীতির পূর্ণ প্রতিফলন ঘটে। রিপোর্টে শিক্ষাকে পণ্য হিসেবে বর্ণনা করা হয়। সাম্প্রদায়িক চেতনা প্রকট হয়। এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করার জন্য 1960-61 সালে 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়। 1962 সালের 30 জানুয়ারি সোহরাওয়ার্দী গ্রেফতার হলে ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন চাঙ্গা থাকে। শিক্ষার্থীদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আন্দোলন ছড়িয়ে পড়ে বহু শিক্ষা প্রতিষ্ঠানে। আগস্টে ছাত্র ধর্মঘট ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়। 17 সেপ্টেম্বর আন্দোলন পরিণতির দিকে যায়। যোগ দেয় সাধারণ মানুষ। হরতালের মিছিলে পেছন থেকে আক্রমণ করে পুলিশ ও ইপিআর। পুলিশের গুলিতে নিহত হয় 3 জন, আহত হন অনেকে। 69-এর গণ অভ্যুত্থান। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় 69-এর গণ অভ্যুত্থান। 1969 সালে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দেন। তারা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলেন। 1969 সালের 4 জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটি, যারা 11 দফা কর্মসূচি ঘোষণা করে। সরকারি নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে ওঠা জনগণ 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নেয়। এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে গণজাগরণ রূপ নেয় গণ অভ্যুত্থানে। 24 জানুয়ারি গুলিতে নবম শ্রেণীর ছাত্র মতিউর ছুরিকাঘাতে নিহত হলে পরিস্থিতি সরকারের নাগালের বাইরে চলে যায়। এটি মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পথ নির্দেশক হিসেবে কাজ করেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বাধীন দেশের ছাত্ররা এরশাদ সরকারের পতন ঘটান। এজন্য কঠিন আন্দোলন করতে হয়েছে। নূর হোসেন এই আন্দোলনের শহীদ হন, যার বুকে পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই আন্দোলনে ছাত্ররা সরাসরি অংশগ্রহণ করেন এবং সরকারের পতন নিশ্চিত করেন। কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সরকার কোটা ব্যবস্থা সংস্কারে বাধ্য হয়। কোটা প্রথায় বাতিল ঘোষণা করেন। নিরাপদ সড়ক আন্দোলন। 2018 সালে ঢাকায় সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুতে সড়কের নিরাপত্তার দাবিতে আন্দোলনের নামে সহপাঠীরা। এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পায়। সরকারকে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 2024 সালের 5 আগস্ট পদত্যাগের মধ্য দিয়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রায় 2 শতাধিক ছাত্র জনতা শহীদ হন। ফলে দিন দিন উত্তাল হয় সারা দেশ। এক পর্যায়ে সারা দেশের নিয়ন্ত্রণ চলে যায় সাধারণ জনতার হাতে। ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।